জীবনে সফল হওয়ার স্বপ্ন আমাদের সবারই থাকে। কেউ বড় চাকরি চায়, কেউ ব্যবসা সফল হতে চায়, আবার কেউ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান হতে চায়। কিন্তু সত্যিকারের সফল আসলে কোথায়? এক যুবক সে সম্পর্কে জানার জন্য এক হুজুরকে জিজ্ঞেস করল, হুজুর, আমি অনেক চেষ্টা করেও সফল হতে পারছি না। সব কিছু আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, কেন এমন হচ্ছে? হুজুর তখন সেই ব্যক্তিকে বললেন, যুবক ভাই আমার শোনো, তুমি কি জানো কোরআনে সফলতার সংজ্ঞা কি? যুবক তখন বলল, না হুজুর, আমি জানি না। আলেম তখন বললেন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কোরআনে বলেন, সফল তো সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করল এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে সালাত আদায় করল। সফলতা শুধু দুনিয়ার সম্পদ নয়, বরং অন্তরে প্রশান্তি, আল্লাহর সন্তুষ্টি এবং আখেরাতের সফলতা। একটু চিন্তা করে দেখুন, হযরত ইউসুফ আলাইহিসসালাম তার ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে কিভাবে সফল হয়েছিলেন। তিনি যখন কষ্টে ছিলেন তখনও আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন, আর আল্লাহ তাআলা তাকে মিশরে রাজ দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও প্রথম জীবনে অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আল্লাহর প্রতি ধীর বিশ্বাস তাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যুবক তখন হুজুরের কাছে জানতে চাইলেন, তখন বললেন, হুজুর, তাহলে আমি কিভাবে প্রকৃত সফল হতে পারি? হুজুর তখন বললেন, সফলতার জন্য 3টি জিনিস মনে রেখো। নাম্বার 1, তাকওয়া ও ধৈর্য। আল্লাহর ওপর ভরসা রেখো এবং তার বিধান মেনে চলো। নাম্বার 2, সততা ও কঠিন পরিশ্রম। ইসলামের নিষ্ঠা ও পরিশ্রমের গুরুত্বপূর্ণ অনেক। নাম্বার 3, দোয়া ও সালাত। আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলেই সত্যিকারের সফলতা আসবে। সফলতা শুধু দুনিয়ার নয়, বরং আখেরাতের সফলতাও অর্জন করতে হবে। তাই পরিশ্রম করো, ধৈর্য ধরো এবং আল্লাহর ওপর নির্ভরশীল করো। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট, সেই আসল সফল ব্যক্তি হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।